সর্বপ্রথম হাদিস বুখারী শরীফে ৬৮৬৪ নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে হত্যার ফায়সালা করা হবে। বুখারী শরীফে হাদিস আছে ৩১৬৬ নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি করে জিম্মিকে কতল করলো, মানে সে মুসলিম না, নন মুসলিম, এমন মুসলিম যে কোনো মুসলমান সাম্রাজ্যে আছে বা মুসলিম দেশেতে আছে, আল্লাহ রসুল বলেন সে জান্নাতের খুশবুও পাবে না, যদিও জান্নাতের খুশবু ৪০ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। ৪২৭০ নম্বর হাদিস আবু দাউদে আছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি মুমিনকে হত্যা করলো এবং এতে সে খুশি হলো, আল্লাহ তার কোনো ফরজ কবুল করবে না, কোনো নফল কবুল করবে না। তিরমিজি শরীফে হাদিস আছে ৩০২৯ নম্বর হাদিস। ইবনু আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজের হাতে তার হত্যাকারীর কপালে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের কর্তৃক রক্তসমূহ হতে রক্ত বের হবে, মানে যেখানে তাকে হত্যা করা হয়েছিল বা যে আঘাত দ্বারা তাকে হত্যা করা হয়েছিল। সে বলবে, হে আমার প্রতিপালক, এ লোক আমাকে হত্যা করেছে। এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরশের নিচে পৌঁছে যাবে। এই হাদিসটা মুসলিম শরীফে আছে ১৭৮ নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল আমাদেরকে এক জিহাদ অভিযানে পাঠালেন। এই সময় আমি এক ব্যক্তির পিছনে ধাওয়া করলাম, তারপর তাকে ধরে ফেললাম। অবস্থা ব্যক্তিক দেখে সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম। কালেমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিধায় আমার মনে সংশয়ের উদ্রেক হলো। তাই ঘটনাটি আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললাম। তিনি বললেন, তুমি কি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করেছো? আমি বললাম, হ্যাঁ, সে অস্ত্রের ভয়েতে জান বাঁচানোর জন্য এরূপ বলেছে। তিনি রাগম্বিত হয়ে বললেন, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখে নিয়েছিলে, যাতে তুমি জানতে পেরে গেলে যে সে এই কথাটি ভয়ে বলেছিল? তিনি এ কথা দ্বারা বারবার আবৃত্তি করতে থাকলেন। আমার মনে হলো, আল্লাহ রসুল যদি চুপ হয়ে যেতেন বা আমি যদি আজকেই ইসলাম গ্রহণ করতাম, তাহলে আগের যে গুনাহটা আমি করে ফেলেছি সেটাকে আমি ক্ষমা করে নিতাম বা সেটা আমার মাফ হয়ে যেত। এই হাদিসেরই আরেকটা তুরুকে ১৮০ নম্বর হাদিস, এই হাদিসেরই আরেকটা তারিখ। সেখানে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন যখন সেই কালেমা শাহাদাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তখন তুমি কি করবে? উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ কোনো ছোট মোটো সাহাবী না। আল্লাহ রসুল যাকে ছেলে বানিয়েছিলেন, পালক পুত্র যায়েদ ইবনে হারসা, তানার ছেলে হচ্ছে উসামা ইবনে যায়েদ, মানে আল্লাহ রসুলের নাতির মতো। কিন্তু তানাকেও আল্লাহ রসুল ছাড়েনি এই ব্যাপারে। তুমি কি করেছো? আর আপনারা যদি বলেন যে হত্যা কোনো সাধারণ ব্যাপার করে দিতে চাচ্ছেন, আপনাদের আল্লাহর ভয় করা দরকার।